দলের ঘোষিত কর্মসূচি সদস্য সংগ্রহ, নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কর্মশালার সম্মানিত প্রধান অতিথি, আমাদের সহকর্মী, সহযোদ্ধা, সাবেক ছাত্রনেতা, যুবনেতা, ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, জাতীয় নেতা রফিকুল আলম মজনু আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আপনাদের সবারই প্রিয়, আমাদের সহযোদ্ধা, সহকর্মী শেখ রবিউল আলম রবি আমাদের মাঝে উপস্থিত আছেন। মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, আমার সাবেক সহকর্মী, সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল সত্তার পাটোয়ারি, আব্দুল সত্তার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। মহানগর বিএনপির অন্যতম সদস্য, সাবেক ছাত্রদল নেত্রী রুমা আমাদের মাঝে উপস্থিত আছেন। হাজারীবাগ থানার সাবেক সাধারণ সম্পাদক জনাব আজিজ, সাবেক সদস্য লিটন, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের 22 নম্বর এবং 14 নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, অঙ্গ সংগঠন, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং আপনারা যারা শুনছেন। আমি আমার বক্তব্যটা সংক্ষিপ্ত করব এবং আমি আগে আমার বক্তব্যটা দিয়ে যাচ্ছি, তার কারণ আমি আইনজীবী হিসেবে আমাকে আদালতে একটু যেতে হবে, আমার জরুরি কিছু কাজ আছে। আবার বিকেলবেলা আমাদের নিউ মার্কেটেও সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কর্মসূচি আছে। আমি সবসময় একটা জিনিস বলি যে বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা সুশৃঙ্খল আজকে হাজারীবাগ থানা বিএনপির উদ্যোগে এই সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কর্মসূচিতে আপনারা সেই শৃঙ্খলা বজায় রেখেছেন, সেজন্য আপনাদেরকে জানাই সাধুবাদ এবং আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমাদের সদস্য নবায়ন কিংবা সদস্য সংগ্রহ কর্মশালায় আমাদের মাননীয় প্রধান অতিথি আছেন, তিনি দিক নির্দেশনা দেবেন। আমি একটি বা দুটি রাজনৈতিক কথা বলবো। আমার মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনারা দেখেছেন বাংলাদেশে কোনো নির্বাচিত সংসদ নাই, জনগণের সরকার নাই। একটা রাষ্ট্রের মূল কাঠামো হলো চারটা স্তম্ভ, চারটা খুঁটি। একটা হলো নির্বাহী বিভাগ, যেটা প্রধানমন্ত্রী কিংবা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার নেতৃত্বে থাকে। একটা থাকে সংসদ, যেটা এই মুহূর্তে নাই। আর একটা আছে বিচার বিভাগ, সেটা আছে বর্তমানে এবং সেটা কার্যকর। ফ্যাসিস্টের সময় যেরকম অঙ্গুলি হেলনে কিংবা ইশারায় কাজ করত, এখন বাংলাদেশের জনগণ সুবিচার, ন্যায় বিচার পাচ্ছে। এই সমস্ত তিনটা প্রতিষ্ঠানকে যারা বিভিন্ন অসঙ্গতি, অনিয়ম, বিচ্যুতি যা কিছু থাকে সেটাকে তুলে ধরে মানুষের কাছে, সমাজের কাছে, সেটা হচ্ছে সংবাদপত্র, সংবাদ মাধ্যম। কিছু কিছু গোষ্ঠী নির্বাচন যেন না হয়, নির্বাচন যেন বিলম্বিত হয়, সেই জন্য ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র শুরু করেছে যেন বিএনপি ক্ষমতায় চলে আসলে তাদের বোধহয় আপনার মাখা ভাতে বোধহয় ছায় পড়বে। ঠিক তেমনইভাবে যে সংবাদপত্রের কথা আমরা বলি, সেই সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করছেন, ভয়ভীতি দেখাচ্ছেন একটা সংগঠনের নেতারা। এটা স্বাধীন গণমাধ্যমের উপর হস্তক্ষেপ। সংবাদপত্র হচ্ছে আপনার রাষ্ট্রের 4 নম্বর পিলার বা 4 নম্বর খুঁটি, যেটা দিয়ে সেই নির্বাহী বিভাগ, বিচার বিভাগ কিংবা আইন বিভাগ মানে সংসদ, তারা যদি জনগণের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করে থাকে, সেই সংবাদ মাধ্যম সেটা তুলে ধরে। আমি যদি কোনো অন্যায় করি, আপনাদের প্রতি যদি কোনো অবিচার করি, সেটাও তুলে ধরার মাধ্যম এই সংবাদপত্র। সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ যারা করতে চান, তাদের উদ্দেশ্যে বলে, জুলাই আগস্টের যে স্পিরিট ছিল আপনারা সেটার বিরুদ্ধে কাজ করছেন। আপনারা আমাদেরকে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের কথা মনে করিয়ে দিচ্ছেন। আপনারা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন শেখ মুজিবুর রহমান যেদিন বাকশাল কায়েম করে
4টি মাত্র সংবাদপত্র রেখেছিল, জাতীয়ভাবে সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিল, আপনার আমার কণ্ঠরোধ করেছিল। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, সংবাদপত্রের স্বাধীনতা এনেছিল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান জনগণের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা কোনো অন্যায়, কোনো ভয়ভীতি, কোনো অসৎ উদ্দেশ্য কেউ হাসিল করবেন, কেউ কাউকে ভয় দেখাবেন, আমরা সেই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করব। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। অতএব এই দেশে সংবাদ মাধ্যম কিংবা মানুষের ভোটাধিকার যারা কেড়ে নিতে চান তাদের বিরুদ্ধে বিএনপির কর্মীরা সোচ্চার থাকবেন, এই প্রত্যাশা রেখে আপনাদেরকে আমি আমার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন, তারেক রহমান দীর্ঘজীবী হন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই কার্যক্রমের নবায়ন ফ্রম কার্যক্রমের সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তার এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অন্তর্গত হাজারীবাগ থানা বিএনপি আয়োজিত বিএনপি নতুন সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের আজকের এই মহতী উৎসবে আমাদের মাঝে উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, জননেতা রফিকুল আলম মজনু। উপস্থিত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহসভাপতি শেখ রবিউল আলম রবি। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাইফুল্লাহ খালিদ রাজন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য কামরুল হাসান হায়দার চৌধুরী। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আলম মিদা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য আবুল খায়ের লিটন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য আজিজ সহ হাজারীবাগ থানা বিএনপির নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথী ও বন্ধুরা, নতুন সদস্য নবায়ন হবে। নতুন সদস্য নবায়নের দায়িত্ব এই এলাকা হাজারীবাগ এলাকার ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে দায়িত্ব আছে। আমি ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে অনুরোধ করব এবং এই হাজারীবাগ থানা বিএনপির ত্যাগী নেতা কর্মীদেরকে অনুরোধ করব, আপনারা একসাথে বসে এই সদস্য পদ নবায়ন করবেন এবং আপনাদের যে অভিযোগ যে নতুন সদস্য নবায়নের মধ্যে আমাদের সদস্যদের ভিতরে নতুন হাইব্রিড যারা 17 বছর ছিল না এবং যারা আওয়ামী লীগের দোষর, যারা আওয়ামী লীগের সাথে তাপসের সাথে লিয়াজুত করছে, তারা যেন সদস্য পদে আসতে না পারে, এটা দায়িত্ব এই হাজারীবাগ থানার ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক
আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ককে অনুরোধ করব, আমরা যাচাই বাছাই করব, কোন আওয়ামী লীগের দোসর যদি এই আমাদের সদস্যে ঢুকতে পারে, ঢুকে, তাহলে আপনি এই হাজারীবাগ থানা ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আমরা শোকজ করব। দরকার পড়লে আমরা তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের কাছে অনুরোধ করছি, আপনারা নিশ্চিত থাকেন এই হাজারীবাগ থানার দায়িত্বপ্রাপ্ত নেতারা, যারা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ছিল, তারা অনেক দায়িত্বশীল, অনেক মামলার আসামি। তারা কোনো হাইব্রিডকে, কোনো আওয়ামী লীগের দোসরকে ঢুকতে দেবে না। ইনশাল্লাহ এটা আমি আমার ব্যক্তিগতভাবে তাদের প্রতি আমি আশাবাদ ব্যক্ত করছি। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে হাজারীবাগ থানা বিএনপির নেতৃবৃন্দ কষ্ট করে যে অনুষ্ঠান করলেন, এই আপনাদের উপস্থিতি আমাদের কাছে সন্তোষজনক মনে হয়েছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে হাজারীবাগ থানা বিএনপির সকল নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্য শেষ করার আগে আমাদের প্রান্তীয় নেতা দেশনাথ তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাত্তার ভাইকে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন 28 সালে আপনাদের এখান থেকে নির্বাচন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য শেখ রবিউল আলম রবি ভাই। এখন আপনাদের মাঝে